ম্যাজিক আইল্যান্ডে এসে আপনার কেমন লাগতেছে স্যার? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। কেমন লাগতেছে স্যার? খুবই ভালো, পরিবেশটা খুবই সুন্দর এখন। আর আমরা সবাই করছি, ঠিক আছে, তো সবাই খুব খুশি। স্যার ম্যাজিক আইল্যান্ডে এসে আপনার কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে, সবার কাছে আসতে পেরে খুব মজা লাগছে। আর একটু ভালো লাগতো যদি ওয়াটার পার্কে যেতে পারতাম। প্রিয় বন্ধুরা, আমি এখন চলে যাচ্ছি ঢাকা থেকে মাত্র 30 মিনিটের দূরত্বে আনোয়ার সিটি ম্যাজিক আইসল্যান্ড পার্কে। এটি একটি সুন্দর একটি পার্ক, দেখার মতো। এখানে অনেক দৃশ্য রয়েছে, আপনারা স্বচক্ষে আজকে আমার সাথে ভিডিওতে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য। আমার সাথে থাকুন। খুব সকাল সকাল আমরা বাদযোগে পার্কের ওখানে চলে গেছি। খুবই আনন্দপূর্ণ একটি জায়গা। আমরা অলরেডি পার্কের জায়গায় চলে আসছি। দেখেন, অনেক সুন্দর একটি দৃশ্য, দেখার মতো একটি দৃশ্য। দেখলে আপনাদের যে কারোরই মন ভরে যাবে। এখানে দেখার মতো অনেক কিছুই আছে, অনেক সুন্দর ফুল গাছ। তারপর অনেক স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে আসেন পিকনিক করার জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি চিল, ডানা মেলা অবস্থায় আছে চিলটা। অনেক দেখার মতো অনেক সুন্দর একটি চিল। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে সিংহ। দেখেন, সবাই অনেক আনন্দ করতেছে, অনেক আনন্দ করতেছে। খুবই ভালো লাগতেছে, খোলামেলা পরিবেশ। এখানে রাইডের জন্য অনেক কিছুই আছে। দেখেন, অনেক কিছু দেখার মতো এখানে পরিবেশ রয়েছে। আপনারা যদি সময় পান, অবশ্যই এই আনোয়ার সিটি ম্যাজিক আইসল্যান্ড পার্কে একবার এসে ঘুরে যাবেন। এখানে কিন্তু আর একটা বিষয় আছে যে আনোয়ার সিটি ম্যাজিক আইসল্যান্ড পার্কে কিন্তু ওয়াটার পার্কও রয়েছে। সেখানে কিন্তু আপনারা সুইমিং করতে পারবেন। সেটা কিন্তু একটু ভিতরেই। দেখার মতো একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। অনেকগুলো রাইড এখানে, অনেকগুলো রাইড। যার যেটা পছন্দ হয় সে সেই রাইডে কিন্তু চড়তে পারবেন আপনারা। দেখেন, সবাই কত আনন্দ করতেছে, অনেক আনন্দ করতেছে সবাই। বাচ্চাদের বিনোদনের ভালো একটি মাধ্যম কিন্তু এই পার্ক। এখানে আসলে কিন্তু আপনাদের মন ভালো হয়ে যাবে। আপনাদের ছেলে মেয়েদের নিয়ে আসবেন। পাশাপাশি এখানে স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু আসে, এসে এখানে তারা বিনোদন করে। চিত্ত বিনোদনের একটা অংশ এই যে পার্ক। এখানে ঘুরলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। দেখেন, খুবই মজার মজার রাইড এখানে। দেখেন, এই যে অক্টোপাস রাইড রয়েছে, আমি কিন্তু এই রাইডে উঠেছি। খুবই ভালো একটি রাইড, খুব মজা লাগে এখানে উঠলে, খুবই ভালো লাগে। আপনারা যে কেউ চাইলে এখানে আসতে পারেন ঘুরতে। দেখেন, এখানকার পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দোলনা, কত সুন্দর দোলনা। দোলনায় করে কিন্তু সবাই ঘুরতেছে। আমিও এই দোলনায় চড়েছি। অবশ্য মানে এর গতিটা এতটা বেশি যে চারদিকের পরিবেশ বা দৃশ্য দেখাটা তখন অনেক কঠিন হয়ে যায়। আমি একদম চোখ বন্ধ করা অবস্থায় ছিলাম, মানে এটা প্রচণ্ড গতিবেগে ঘুরে। তো যাদের এটা চড়তে ভালো লাগে অবশ্যই তারা চড়বেন। আমি শুরুতে একটু ভয় পেয়েছিলাম যে এটা চড়বো কি চড়বো না। পরে আমার সাথে যারা সহকর্মী ছিল তারা বললেন যে স্যার আপনি চড়েন, কোনো সমস্যা নাই, আমরা আপনার সাথে আছি। তো তারপর সাহস করে আমি অবশ্যই চললাম, খুবই ভালো লাগছে। প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি বিশাল আকারের ডাইনোসর। এটা কিন্তু আমরা এই ডাইনোসর কিন্তু চলচ্চিত্রের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই ডাইনোসর সম্পর্কে কিন্তু মানুষের কৌতূহল কিন্তু অনেক আগে থেকেই। আমাদের পৃথিবীতে যখন আগমন হয়নি, ঠিক সেই সময় কিন্তু ডাইনোসর এই সারা বিশ্ব কিন্তু দাপিয়ে বেড়াতো। আজ তাদের অস্তিত্ব নেই, কিন্তু মানুষ তাদেরকে আবিষ্কার করেছে। তাদের ফসিলের মাধ্যমে তাদের দেহাবয়ব সম্পর্কে মানুষ ধারণা পেয়েছে যে একটা সময় এই দৈত্যাকৃতির প্রাণী এই পৃথিবীতে বসবাস করেছিল। কিন্তু কালের বিবর্তনে তারা পৃথিবীতে টিকে থাকতে পারেনি, তারা পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে। দেখেন,
অদ্ভুত ধরনের এই প্রাণী ডাইনোসর। দেখেন কত বিশাল ধরনের প্রাণী। এটা কিন্তু এই আনোয়ার সিটি ম্যাজিক আইসল্যান্ড পার্কে কিন্তু এই ডাইনোসরকে একদম অরিজিনালি কিন্তু যেভাবে ডাইনোসর নড়াচড়া করে আওয়াজ করে সেভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। দেখেন এটাই কিন্তু এই ম্যাজিক আইসল্যান্ড সিটির পার্কের কিন্তু ম্যাজিক কিন্তু এটাই, যে একদম মনে হবে যে আপনার অবিকল যে জ্যান্ত প্রাণীর মতো কিন্তু এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তো এটার ম্যাজিক কিন্তু এটাই। দেখেন এখানে কিন্তু স্কুল কলেজ মাদ্রাসার অনেক শিক্ষার্থীরা কিন্তু আসেন এই ম্যাজিক আইসল্যান্ড পার্কে ঘুরতে। খুবই অসাধারণ একটি জায়গা, দেখার মতো একটি পরিবেশ। অনেক কিন্তু ফুল গাছ রয়েছে এখানে। দেখেন বড় বড় গোলাপ ফুল, অনেক সুন্দর। এগুলো যদি আপনি একদম কাছ থেকে দেখেন আপনার কিন্তু মন ভালো হয়ে যাবে। দেখেন অনেক সুন্দর। এই যে পাখিটা আমরা দেখতে পাচ্ছি ওটা কিন্তু আওয়াজ তুলতে পারে। এখানে কিন্তু নকল করে কিন্তু সাউন্ড সিস্টেম রাখা হয়েছে, মনে হবে যে একদম অবিকল পাখির মতো। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষরূপী একটা বৃক্ষ। দেখেন এই বৃক্ষটা কিন্তু কথা বলতে পারে। দেখেন আবার ওই যে মাথার উপরে কি রয়েছে, মাথার উপরে রয়েছে পাতা, পাতা কিন্তু নড়াচড়া করে, হ্যাঁ মানুষের মতো আবার কাঁদে, হ্যাঁ আওয়াজ করে। এগুলোই কিন্তু ম্যাজিক আইসল্যান্ড পার্কের ম্যাজিক। এই ম্যাজিক যারা দেখতে চান অবশ্যই এই পার্কে আসবেন। আসলে আপনারা নিজেরাই চোখকে নিজেই বিশ্বাস করতে পারবেন না আসলে বিষয়টা কি। এখানে হঠাৎ করে যে কেউ কিন্তু চমকে যেতে পারে যে আসলে এরকম মানে জ্যানজন্ত প্রাণী যেটা আমরা টিভির পর্দায় দেখেছি, যেগুলো পৃথিবীতে এখনও নেই, সেগুলো এখানে দেখা যাচ্ছে একদম অরিজিনালি প্রাণীর মতো। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অসংখ্য ফুল। এখানে অনেক গাঁদা ফুল রয়েছে, অনেক সুন্দরভাবে সাজানো। পাশাপাশি সূর্যমুখী ফুল, দেখেন অনেক সুন্দর সূর্যমুখী ফুল। এগুলো সূর্যের দিকে, এই সানফ্লাওয়ারগুলো সূর্যের দিকে তাকিয়ে থাকে আমরা জানি। গাঁদা ফুল, তারপর এখানে যে মরিচ ফুলগুলো রয়েছে, তারপর এই যে আমরা যেটা দেখাচ্ছিলাম যে আকর্ষণ, মূল আকর্ষণ এই যে বাঘ। আপনাদের অবশ্যই এই ভিডিওটা দেখে সবারই ভালো লাগতেছে, সেটা আমি অবশ্যই জানি যে আপনাদের। এই যে পাখিটা কিন্তু আওয়াজ তুলতে পারে, দেখেন এ কিন্তু নিজে নিজে আওয়াজ তুলতে পারে। অবশ্যই এটা মেশিনের মাধ্যমে আর্টিফিশিয়ালিভাবে এটা তৈরি করা হয়েছে, কিন্তু একদম অরিজিনালি মনে হবে যে এটা পাখি আওয়াজ তুলতেছে। খুবই ভালো লাগার মতো একটি পরিবেশ। অনেক দর্শনার্থী প্রতিদিন কিন্তু এখানে আসে এই পার্কটিতে ঘুরতে, সবার খুব ভালো লাগে। আমরা যারা সবাই একসাথে এই পার্কে গেছিলাম সবাই মিলে কিন্তু চেয়ার সিটিং খেলার কিন্তু আয়োজন করেছি। খুবই মজা হয়েছে এই চেয়ার সিটিং খেলায়। দেখেন সবাই কিন্তু অনেক মজা করতেছে, এই যে নাচতেছে, সবাই কিন্তু এই খেলায় কিন্তু অনেক মজা করতেছে। খুবই ভালো লাগে সবাই যখন একত্রে মিলে কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়া যায়, আনন্দ করা যায়। এর চেয়েতে ভালো আর কি হতে পারে। দেখেন একটা উৎসব মুখর একটা পরিবেশ সবার মাঝে বিরাজ করছে। পিকনিকের আনন্দ কিন্তু এখানেই, সবাই মিলে এখানে আসবে, হ্যাঁ নাচবে, গাইবে, স্বাধীনভাবে ঘুরবে, মজা করবে। এর চাইতে বড় আনন্দের আর কি হতে পারে। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে সময় দিবেন। অসংখ্য ধন্যবাদ।